নেপালের এই ভয়াবহ দৃশ্যটি দেখে মনে হবে যেন এখনই কিয়ামত নেমে এসেছে। নেপাল ও তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৯৭ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বুধবারের এই বন্যায় রাস্তাঘাট, সেতু, বসতবাড়ি ও বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন গণমাধ্যমে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, রসুয়া জেলার বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। ফুডেলা একটি নাবিল পণ্য। এছাড়া নিখোঁজদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় এবং ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী বরফ ধসের কারণে লেন্ডি নদীর গতিপথ আটকে যাওয়ার পর ভোতেকোশি নদীতে এই আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নেপালের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশটির সরকারের মুখপাত্র সুস্মিত পোখরেল ভারত ও চীন দুই দেশের কাছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা চেয়েছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮ জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ এবং আরও ১০ জন সেখানে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হবে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, পানির প্রবাহ না কমা পর্যন্ত দুর্গত এলাকায় হেলিকপ্টার অবতরণ করা সম্ভব হবে না। ফলে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে নজরদারি ও আগাম সতর্ক সংকেত ব্যবস্থা আরও জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।